হাই ফ্রেন্ডস, হানি ফ্রেন্ডস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দুদিন হলো আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছি। তো আমি এখানে খুব মজা করছি। আর আজকে আপনাদের সামনে একটা গ্রামের একটা খাবার রান্না করে দেখাবো। সেটি বাজারে কিনতে পাওয়া যায় না, আমরা মোটামুটি রাস্তার ধারে বা বিভিন্ন স্যাঁতস্যাঁতে জায়গাতেই পেয়ে থাকি। তো চলুন সেটাকে আমি আজকে আপনাদেরকে জঙ্গল থেকে কেটে এনে দেখাবো এবং রান্নাটাও আপনাদের সামনে করে দেখাবো। আপনাদের আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা পদ্ম কচু নামেই আমরা জানি, কিন্তু আমি ইউটিউবে অনেক জায়গায় দেখেছি এটাকে দুধ কচুও বলা হয়। তো এটাও আমার একটা নতুন জানা হয়ে গেল। এটা পদ্ম কচু বা দুধ কচু। আমরা সাধারণত এর পাতাটাকে ভাতে খেতাম আর মাছ দিয়ে মেখে। তো এখন এর ডাঁটাটাকে আমি রান্না করব, পাতাটার ভাতে দেব না। তো এই জঙ্গল থেকে আমি আমার ডাঁটাগুলোকে কাটছিলাম। জঙ্গলে অনেকটাই নাকি হয়েছিল, শাশুড়িমা বলছিলেন যে অনেক হয়েছিল, যাদের জায়গা তারা কেটে পরিষ্কার করে দিয়েছে, কিছুদিন পরে নাকি জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে। তো আমি ভাবলাম তাহলে কয়েকটা আছে, আমি এগুলোকে তাহলে খেয়ে নিই, বাড়িতে এসেছি। আর আমি যখন বাড়িতে আসি না বন্ধুরা, তখন আমি এগুলোকেই বেশি খাই। আমার খুব ভালো লাগে, কেননা চেন্নাইতে তো আমি এগুলো পাই না। তো এখানে যখনই আসি আমি এগুলোকে কিন্তু মিস করি না। তো সেগুলোকেই আমি কেটে নিচ্ছিলাম। আর এটাকে কাটার সঙ্গে সঙ্গে শাশুড়ি মা ওদিক থেকে কয়েকটা পেঁপেও পেড়ে দিয়েছিল, বলেছিল পেঁপেগুলো তোমরা বাড়ি এসছো, ভাতে খেয়ে নাও, কেননা গাছের মাথাটা নাকি নষ্ট হয়ে গেছে। তো আমি পেঁপেগুলো নিয়ে যাচ্ছিলাম। খুব একটা বড় হয়নি, ছোট ছোট, কিন্তু পেঁপেগুলো তিতো লাগবে না। আর এদিকে দেখুন আমি কিন্তু ওই শাকের ডাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। একটাও কিন্তু আমি আঁশ রাখবো না, সুন্দর করে ওটাকে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই দেখুন আমি উনুনে সিদ্ধ চাপিয়ে দিয়েছি, এতে কিছু ছোলাও আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমার বাড়িতে কিন্তু রান্নাটা আমরা উনুনেই করি, গ্যাসটাও আছে, ওটা রাতের দিকে রুটি তরকারি কিংবা চা দুধ এগুলো হয়। কিন্তু গ্রামের অধিকাংশ বাড়িতে আপনি দেখবেন, আপনারা যারা গ্রামে আছেন সব কিন্তু আমরা উনুনেই রান্না করি। উনুনের রান্নাটা কিন্তু হাইজেনিক হয়ে থাকে না। উনুনের রান্নাটাই কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, তখন তো আর গ্যাস ছিল না। তো যাই হোক, আমি তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ আর রসুন অ্যাড করব, আদা কিন্তু আমি দেব না এর মধ্যে। তো আমি এটাকে আগে খেতে জানতাম না, আমি এটা আমার মায়ের থেকে শিখেছি। তো এইভাবে কচুটাকে রান্না করলে খুবই টেস্টি লাগে। আপনারা এটাকে কিন্তু নিরামিষ পদেও রান্না করতে পারেন, আদা জিরে বেটে দিয়ে বা 5 ফোড়ন তেজপাতা দিয়ে, সেটাও কিন্তু করা যেতে পারে। আমি কিন্তু নিরামিষটাও একদিন বানিয়ে খেয়েছি, সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এতে কয়েকটা আমি টমেটো দিয়ে দিয়েছিলাম। আর এই কচু শাকটা কিন্তু আমরা বর্ষাকালের দিকে মোটামুটি একটু ওয়েদারটা নরম থাকলে তখন কিন্তু একটু চটপটা খেতে খুব ইচ্ছাই করে। তো কচু শাকের বিভিন্ন পদ করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো মশলাটা দেখুন বন্ধুরা, একটু হয়ে এসছে। তো আমি সিদ্ধ করা ডাঁটা এবং ছোলা সিদ্ধটাকে ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু কষতে থাকবো। তো এই কষতে কষতে এতে কিন্তু আমি সিদ্ধর সময় নুন হলুদ দিইনি, তো আমি এখন দিয়ে দেব নুন হলুদটা। তো আমার কচু শাকটা দেখুন আস্তে আস্তে হয়ে এসছে। আর আমি কিন্তু এতে একটুও জল অ্যাড করিনি, ওর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাই আস্তে আস্তে ওকে মেরে দেব, কড়াইতেই দিয়ে ওটাকে একটা শুকনো শুকনো সবজি বানাবো। তো দেখুন আমার কচু শাকটা রান্না হয়ে গিয়েছিল। আর এর সঙ্গে তো শুধু দুপুরে কচু শাক হলে হবে না, অনেক দিন পরে বাড়িতে এসেছি, তো একটু খাসির মাংসও আনা হয়েছিল, আর একটু রান্না হবে সেটাও। কেননা আমরা চেন্নাইতে যে খাসির মাংসটা অনেক সময় পাই, সেটা ছেলে কি মেয়ে বুঝতে পারি না, ওইভাবেই খেতে হয়। তো বাড়িতে এসেছি যতক্ষণ, তখন কি আর খাসির মাংসটাকে মিস করব? তো সেটাকেও আমি একটু রান্না করে নিচ্ছিলাম। তো সেটার ভিডিও আপনাদেরকে আর ডিটেলসে কিছু বানালাম না, কেননা খাসির মাংসর প্রসেস সবাই বিভিন্ন ধরনের রান্না করে, তো আমি আর কিছু বলছি না। আমি আমার মতন করেই একটু রান্না করছি। আমাদের দুপুরবেলা আজকে পেঁপে ভাতে আর ওই কচু শাকের একটা তরকারি হলো, আর এই খাসির মাংসর একটা পাতলা ঝোল বানানো হবে। এটা দিয়েই মোটামুটি আমাদের আজকে দুপুরটা চলে যাবে। তো আমার মাংসটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদেরকে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর এই দুধ কচু বা এই পদ্ম কচু আপনারা কী নামে জানেন সেটা আমাকে একটু কমেন্ট করবেন, তাহলে আমিও একটু জেনে যাব, আমারও একটু নলেজ বাড়বে। সব কিছু থেকেই শেখার আছে, আপনাদের থেকেও আমার অনেক কিছু শেখার আছে। আপনারাও যদি আমাকে একটু কমেন্ট করে কিছু জানান, আমিও কিছু জানতে পারবো।
তো আমার ভিডিওটাকে আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আসি, টাটা।